Ladies and gentlemen, the President of the United States. আগামী মাস থেকে চীনের পণ্যে ১৫৫% শুল্ক কার্যকরের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বের বৃহত্তম দুই অর্থনীতির দেশের পাল্টাপাল্টি শুল্ক নির্ধারণ বাণিজ্য যুদ্ধে রূপ নিয়েছে। এই অর্থনৈতিক শক্তিধর দুই দেশের মধ্যে গত বছর সব মিলিয়ে প্রায় $৫৮৫ বিলিয়ন মূল্যের পণ্য বাণিজ্য হয়েছে। চীন থেকে যুক্তরাষ্ট্র আমদানি করেছে $৪৪০ বিলিয়ন মূল্যের পণ্য, আর যুক্তরাষ্ট্র থেকে চীন আমদানি করেছে $১৪৫ বিলিয়ন মূল্যের পণ্য। এর ফলে ২০২৪ সালে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছিল $২৯৫ বিলিয়ন। এই ঘাটতি বেশ উল্লেখযোগ্য এবং এর পরিমাণ মার্কিন অর্থনীতির প্রায় ১% সমান। যুক্তরাষ্ট্র থেকে চীন সবচেয়ে বেশি আমদানি করেছে সয়াবিন। এছাড়া ওষুধ, পেট্রোলিয়াম, গাড়ি, ভ্যাকসিন, বিউটি অ্যান্ড স্কিন কেয়ারের পণ্য, তুলা, ভুট্টা, প্লাস্টিকের পণ্য চীনে রপ্তানি করেছে যুক্তরাষ্ট্র। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। অন্যদিকে চীন থেকে প্রচুর পরিমাণে ইলেকট্রনিক্স আইটেম, কম্পিউটার এবং খেলনা আমদানি করেছে যুক্তরাষ্ট্র। তবে সবচেয়ে বেশি আমদানি করা হয়েছে স্মার্টফোন। এর পরিমাণ মোট আমদানির ৯%। এই সমস্ত স্মার্টফোনের একটা বড় অংশ যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান অ্যাপলের জন্য চীনে তৈরি করা হয়। ট্রাম্পের এসব ঘোষণায় বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির দেশের মধ্যকার সম্পর্ক যেমন টালমাটাল হয়েছে, তেমনি বড় ধাক্কা লেগেছে বাজারেও। তবে দক্ষিণ কোরিয়ায় ট্রাম্প ও শি জিনপিং এর আসন্ন বৈঠকে দুই দেশের বাণিজ্য উত্তেজনা কমতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। শেখ সানি মারজান, সময় সংবাদ।